এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা একটি নতুন রেকর্ড দেখতে পারলাম, এই 1137 কোটি টাকা প্লাস লেনদেন। নিশ্চয়ই আপনারা আনন্দিত যে এরকম একটি লেনদেন দেখার জন্য। আগামী দিনগুলোতে আরও ভালো লেনদেন হোক এবং আরও ভালো করুক, সে কামনাই করি। আজকে একটি স্টক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব আপনাদের মাঝে। আপনারা ইতিমধ্যে আজকের ভিডিও টপিকটি কিন্তু দেখেছেন। এই স্টকটি যাদের হাতে রয়েছে একটু ধৈর্য ধরুন, এবং এই স্টকটি যারা ক্রয় করবেন প্ল্যানিং করেছেন, আলোচনা শুনে প্ল্যানিং করবেন, তাদেরকে বলবো পুরো আলোচনাটি মনোযোগ দিয়ে বুঝে শুনে তারপর সিদ্ধান্ত নেবেন। আজকের আলোচনার যে স্টকটি, সে স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের মাঝে একে একে সকল তথ্য প্রকাশ করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে আবারও বলবো শোনার জন্য। তার পূর্বে গত কার্য দিবসের মার্কেট নিয়ে কিছু আলোচনা করি। আপনারা সকলে অবগত রয়েছেন, ডিএসসি 1 সূচক 92.72 প্লাস হয়েছে। আমরা যদি লেনদেনের গতি দেখি তাহলে দেখতেই পারতেছি 1137 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে। আমরা যদি দর বাড়ার তালিকায় শেয়ার সংখ্যাগুলো দেখি তাহলে দেখতেই পারতেছি 216টি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায়। দর হারানোর তালিকায় ছিল 122টি কোম্পানি। 56টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি টেক্সটাইল সেক্টরের অবস্থান ছিল প্রথম অবস্থানে, এবং এই সেক্টরের 31টি স্টক ছিল পজিটিভে। দ্বিতীয় অবস্থানে থাকা ব্যাংক সেক্টর, এই সেক্টরটি 25টি স্টক ছিল দর বাড়ার তালিকায়, এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরটি ছিল তৃতীয় অবস্থানে। এই সেক্টরটি 25টি স্টক ছিল দর বাড়ার তালিকায়, এবং ফার্মা সেক্টরটি ছিল চতুর্থ অবস্থানে। এই সেক্টরটি 22টি স্টক ছিল দর বাড়ার তালিকায়। পঞ্চম অবস্থানে থাকা মিউচুয়াল ফান্ড, এই সেক্টরটির 18টি স্টক ছিল দর বাড়ার তালিকায়। এই ছিল গত কার্য দিবসের কিছু আলোচনা। এখন আলোচনা করব আজকের যে স্টকটি নিয়ে আমরা বিশ্লেষণ করতে যাচ্ছি, সেই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো। আপনারা সকলেই অবগত রয়েছেন যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির চার্টটি দেখুন। এই স্টকটি গত কার্য দিবসে 78 টাকা 10 পয়সায় ক্লোজিং হয়। এই স্টকটি 32 টাকা 43 পয়সা তার ন্যাপ, এবং স্টকটির জুন ক্লোজিং একটি স্টক। এই স্টকটির 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে 80 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় রয়েছে 78 পয়সা, থার্ড কোয়ার্টারে আয় রয়েছে 5.50 পয়সা। এই স্টকটি গত অর্থ বছরে 10% ক্যাশ ডিভিডেন্ড দেয়, এবং এই স্টকটি জুন ক্লোজিং একটি স্টক, এবং এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 6,47 লক্ষ। এই মুহূর্তে পাবলিকের হাতে এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 2 কোটি। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির ডিএসসির ওয়েবসাইট থেকে আপনাদেরকে আরও অনেক তথ্য দেখাবো, জানাবো স্টকটির আরএসআই কত, জানাবো স্টকটির সাপোর্ট কোথায়, রেজিস্ট্যান্স কোথায়, সে সকল তথ্য কিন্তু আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব। আজকের আলোচনার যে স্টকটি, সেটি আইটি সেক্টরের একটি স্টক, এডিএন টেলিকম। এডিএন টেলিকম স্টকটির বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে যদি আমরা রেকর্ডটি দেখি তাহলে দেখতেই পারতেছি সর্বনিম্ন প্রাইজে আসছিল 60 টাকা 40 পয়সা, এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল 115 টাকা 10 পয়সা পর্যন্ত। এই স্টকটি আইটি সেক্টরের একটি স্টক, এবং এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় 2019 সালে। কোম্পানিটি এক ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। আর এই কোম্পানিটির ডিভিডেন্ড হিস্ট্রিটি যদি দেখি তাহলে 2020 সাল থেকে তারা ডিভিডেন্ড দেওয়া শুরু করে, এবং এখনও পর্যন্ত ডিভিডেন্ড নিয়মিত দিয়ে আসতেছে, শুধুমাত্র স্টক ক্যাশ ডিভিডেন্ড। আর এই স্টকটির আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইমের জন্য সামথিং লোন রয়েছে, এবং লং টাইমের জন্য সামথিং লোন রয়েছে। এই স্টকটির আপনারা যদি ডিএসসির ওয়েবসাইটে প্রবেশ করেন, তারপর যদি একদম সর্বশেষ অংশে আসেন তাহলে দেখবেন অ্যাড্রেস অ্যান্ড দ্য অ্যাড্রেস ফর দিস কোম্পানি। এই যে ইয়েটি রয়েছে, পেজটি রয়েছে, সেখানে ক্লিক করে কিন্তু আপনারা ওয়েব অ্যাড্রেস পাবেন। ওয়েব অ্যাড্রেস থেকে কিন্তু আপনারা জানতে পারবেন এই স্টকটি কী জাত পণ্য নিয়ে বাজারজাত করে থাকে, এবং এই স্টকটির
তার নোটিশ বোর্ড থেকে আপডেট তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। এখন আপনাদেরকে দেখাবো স্টকটির চার্ট কি বলে, স্টকটির সাপোর্ট কোথায়, স্টকটি এখান থেকে মুভমেন্ট আসলে রেজিস্ট্যান্স কোথায়, সে সকল তথ্য আপনাদেরকে জানাবো স্টকটির আরএসআই কত। এই মুহূর্তে এই স্টকটি আজকের আলোচনার যে স্টকটি এডিএন টেলিকম স্টকটির আরএসআই রয়েছে 62.89। তো এই স্টকটি সাপোর্টটি কোথায়, সাপোর্টটি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন এটার সাপোর্ট কোথায়। দেখুন এই স্টকটি যদি কোনো কারণবশতে আরও কারেকশন হয় তাহলে তার সাপোর্ট কোথায় হতে পারে, এটি হলো তার শক্তিশালী সাপোর্ট 69.70 টাকা। এই মুহূর্তে স্টকটির রেজিস্ট্যান্স কোথায়, এই স্টকটির রেজিস্ট্যান্স কোথায় সেটিও আপনাদেরকে দেখাবো, ধৈর্য সহকারে দেখতে থাকুন। এই স্টকটি এখান থেকে মুভমেন্ট আসলে এই রেজিস্ট্যান্সটি আমরা দেখব যে এই রেজিস্ট্যান্সটিতে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে রেজিস্ট্যান্সটি কত, রেজিস্ট্যান্সটি হলো 109 টাকা। কিন্তু 109 টাকার আগে এই যে ছোট একটি রেজিস্ট্যান্স রয়েছে সেটিকে ব্রেকআউট করতে হবে। কোনটা, এটা হলো এই যে এই রেজিস্ট্যান্সটি 91 টাকা 90 পয়সা, 91 টাকা 90 পয়সা রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে 100 টাকা প্লাস, যেটি 109 টাকার মতন যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই স্টকটি এডিএন টেলিকম স্টকটি যাদের হাতে রয়েছে তারা আশা করি ধৈর্য সহকারে কিছুটা সময় অপেক্ষা করে প্রফিট নিয়ে তারপর এক্সিট নেবেন। আর এই তথ্যগুলো আপনাদেরকে আমি যেমন আপনাদেরকে দিয়ে সহযোগিতা করেছি, আপনারাও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম, আগামীকাল আবার আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন সেই কামনাই করি। আজকের মতো এখানেই বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।